আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 11 পৃষ্ঠার 6 নাম্বারটা একটু ধরো। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো। কত টাকা একটা ব্যবসা, সেখানে 95,200 কি হলো, লাভ হলো। আচ্ছা, এরপরে কি বলছে, এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। যে টাকাটা লাভ হয়েছে সেই টাকাটা কর্মচারীদের মধ্যে কি করবে, ভাগ করে দিবে। আচ্ছা, যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমাদেরকে কার সংখ্যা বের করতে বলছে? কর্মচারীদের সংখ্যা বের করতে বলছে। এবং এই প্রত্যেককে কত টাকা করে দিবে? 800 টাকা। মোট কত হাজার টাকা? 95,200 টাকা। আমাদেরকে বলছে কর্মচারীর সংখ্যা। তাহলে যে কর্মচারীর সংখ্যা আমরা বের করবো সেই সংখ্যাটা এইদিকে আসবে, টাকাটা চলে আসবে এইদিকে। এখন তোমরা লাইনটা একটু সাজাও। প্রথম লাইনটা আমরা কি লিখতে পারি? 800 টাকা করে পান একজন। সুতরাং ওই যে 95,200 টাকা পাবে, আমরা 95,200 কে যখন 800 দিয়ে ভাগ করব তখনই কর্মচারীর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথম লাইনে কি লিখতে পারি? আবার বলো একটু। 800 টাকা করে পান একজন। আমরা একজন, আচ্ছা একজন কর্মচারী লিখলাম, সমস্যা নেই, একজন কর্মচারী লিখলাম। হ্যাঁ, এবার আসো কত টাকা বলো একটু। 95,200 টাকা করে পান। এখন আমরা এইটাকে ভাগ করব, 200 ভাগ 800, তখনই আমাদের জন বেরিয়ে যাবে, ঠিক না? এবার আমরা এই ভাগটা এই পাশে একটু দেখো, সবাই একটু খেয়াল করো। দাও ভাগটা কিভাবে করব? 800 নামটা আমরা পড়ছি, আমরা 8 নামটা দিয়ে কাজ করব। কিসের নামটা দিয়ে কাজ করব? 8 নামটা আমরা সবাই পারি। দেখো 3 নাম পড়ে যান। এখানে হলো 952, এখানে হলো 800। আচ্ছা, এটা এমনি বুঝে যায়। 800 800 1600। আমার আছে কত? 952। অথবা 8 দিয়ে 9 কে ভাগ করো, 8 একে 8 দুগুণে 16 আছে কত? 9। তাহলে দুইবার যাবে না, একবার। তো একবার দিলে 800 লিখে ফেলবো। তাই যে লিখলাম, বিয়োগের কাজটা করে ফেলি। হ্যাঁ, 152 ছোট আছে, বাক ঠিক আছে। এবার আমরা এই শূন্যটা নামাবো। এবার কয়বার যাবে? দুইবার যাবে না। কেন? 8 দুগুণে 16 আছে কিন্তু 15। তাহলে আবারও একবার, আবারও দিলাম 1, 800 লিখে ফেললাম। আবারও বিয়োগের কাজটা করে ফেলি। 0 2 15 থেকে 8 গেলে 7। হ্যাঁ, 720 লিখলাম। ছোট আছে, ভাগ ঠিক আছে। এবার আমরা এই শূন্যটা, সর্বশেষ শূন্যটা নামাবো। এবার কয়বার যাবে? 8 এর নামটা পড়ো, 8 দিয়ে করো ভাগটা। 8 9 72, একদম মিলে গেছে। 8 9 কেমনে বুঝলে মিলে গেছে? 72 করে এখানেও 2টা শূন্য, এখানেও 2টা শূন্য, তাহলে মিলে গেছে। 9 বার যাবে। 9 0 0 9 0 0 8 9 72 শেষ। তাহলে 119 জন। কতজন কর্মচারী পাবে? 119 জন। আমরা উত্তরে লিখতে পারি 119